আসসালামু আলাইকুম, সঞ্জনা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে খুবই সহজভাবে ব্রয়লার মুরগির একটা মজাদার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলো রেসিপিটা শেয়ার করে দেই। আমি এইখানে হাফ কেজি মুরগির মাংস নিয়েছি। এটাকে বড় বড় পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন চলে যাচ্ছি চুলায়। কড়াইটা বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব গোটা জিরা আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে দেখো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর দিয়ে দিলাম 2টা এলাচ দিয়ে পেঁয়াজটাকে আরেকটু। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া। এখানে আজকে আমি জিরা বাটাটা ব্যবহার করিনি, জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি হাফ চামচ। দিয়ে মশলাটা ভালো করে এইভাবে কষিয়ে নেব। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখো, উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে নেব। নিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার মুরগির মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু লাড়িয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 2টা আলু টুকরো করে রেখেছিলাম। ওইটা মাংসর মধ্যে আলু দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। দিয়ে আলুটাকে ভালো করে মাংসের সাথে মিক্সড করে আবারও একটু ঢাকা দিয়ে নেব। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে জাল করে ফুটিয়ে ঝোলটা একটু ঘন করে নেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে 2টা কাঁচামরিচ আর দিয়ে দিলাম জিরার গুঁড়া ফ্লেভারের জন্য। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দেই কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। খুবই সিম্পল একটা রেসিপি। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। চলে আসবো আবার আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।